মহিলাদেরও তৃণমূল ভোট দিতে বাধা দিয়েছে, আদিবাসীদের গিয়ে ভয় দেখিয়েছে, তাদের ভোট দেওয়া আটকেছে, কুর্মী সম্প্রদায়ের মানুষকে আটকেছে। কিন্তু তারপরেও মানুষ যথাসাধ্য বেরিয়ে এসে ভোট দিয়েছেন, নাহলে 80% কাছাকাছি বা 80% পক্ষে ভোট যেত না। তৃণমূলের এই প্রচেষ্টাগুলো ব্যর্থ হয়েছে। কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে তৃণমূল নিঃসন্দেহে 2-4টে ভোট এদিক ওদিক করতে পেরেছে। আর এবারে যেটা নতুন স্ট্র্যাটেজি, তারা প্রার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করেছে, কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করেছে পুলিশকে সঙ্গে নিয়ে। পুলিশ শুধু নীরব দর্শক নয়, পুলিশ তৃণমূল কংগ্রেসের এই আক্রমণে সহযোগিতা করেছে এবং পুলিশ আক্রমণকারীর ভূমিকা নিয়েই গত রাত থেকে আজকের এই নির্বাচনকে পরিচালনা করেছে। গত রাত্রে বাড়ি বাড়ি ঢুকে বিভিন্ন কেন্দ্রে পুলিশ তাদের কনস্টেবল পাঠিয়ে, সিভিক ভলেন্টিয়ার্স পাঠিয়ে ভোটারদের ভয় দেখিয়েছে, সেটা চলেছে। কিন্তু সামগ্রিকভাবে মানুষও প্রতিরোধ গড়ে তুলেছেন। আমাদের প্রার্থী আহত হয়েছেন, পুরুলিয়ার প্রার্থী। পুরুলিয়াতে আমাদের প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো, যিনি বিদায়ী সাংসদ, তারও গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘাটাল কেন্দ্রে আমাদের প্রার্থীকে বারবার বাধা দেওয়া হয়েছে। কেশপুরে 500 প্রায় লোক এসে তার গাড়ির সামনে বসে থাকছে। এটা নিঃসন্দেহে একটা আশ্চর্যজনক বিষয় যে ভোট কেন্দ্রের বা বুথের 100 মিটারের মধ্যে কিভাবে জমায়েত হচ্ছে এবং কুইক রেসপন্স টিম তাদের যতটা দ্রুত সেখানে পৌঁছানোর কথা ততটা দ্রুত তারা পৌঁছেছে, কিন্তু অনেক দেরিতে পৌঁছেছে। এটা কেন হলো, এটা নিয়ে তো নিঃসন্দেহে আমরা দলের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে যা করার করছি। কিন্তু একটা বিষয় আমাদের কাছে অত্যন্ত ক্লিয়ার এবং এটা আমরা স্পষ্টভাবে বলছি যে শেষ দফার নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা এবং তাদের অবাধ গতিবিধিকে কোনোভাবে কেউ বাধা দিতে পারবে না, এটা আমাদের অ্যাসিওর করতে হবে নির্বাচন কমিশন। 2, বুথ কেন্দ্রের ভিতরে যে যারা থাকছে, বিশেষ করে মহিলা যারা আমাদের বুথে বসেছেন, তাদের সুরক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। কিভাবে কোন পদ্ধতিতে নেবেন সেটা তারা দেখবেন। কারণ আজকেই আমাদের একজন মহিলা এজেন্টের শ্লীলতাহানি হয়েছে, তাকে মারধর করে বুথ থেকে বার করে দেওয়া হয়েছে। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেটা অবশ্যই নির্বাচন কমিশনের দেখা উচিত। আমরা ওভারঅল বলছি যে এত কিছুর পরেও তৃণমূল কংগ্রেস জিততে পারবে না, কারণ মানুষ তৃণমূল কংগ্রেসের থেকে সরে গেছে। আর যারা বিভিন্ন সময় বিজেপির বিরোধিতা, দিদি মোদি গটাপের তত্ত্ব নিয়ে যে সিপিআইএম ঘুরে বেড়ায় এবং তারাই নাকি প্রকৃত লড়াই হচ্ছে তাদের সঙ্গে, এই একটা মোটামুটি তারা বক্তব্য সেট করবার চেষ্টা করছিলেন, একটা ন্যারেটিভ যে লড়াইটা হচ্ছে তাদের সঙ্গে। আজকের কোনো জায়গায় কোনো প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে, এমনকি আক্রান্ত হয়েছেন এরকম দৃষ্টান্ত আমরা আজকে কোনো জোটের প্রার্থীদের থেকে পাইনি, তাদের দেখাই যায়নি কার্যত গোটা নির্বাচনে। আর আরেকটা খুব সিগনিফিকেন্ট দিক, যে তৃণমূল কংগ্রেস যারা বিজেপিকে নিয়ে হাসাহাসি করতো যে বুথে এজেন্ট দিতে পারবে না, একটু খোঁজ নিন হুগলিতে নির্বাচনে বা আগের যে দফায় নির্বাচনগুলো হয়েছে সেখানে তৃণমূলের 100% বুথে এজেন্ট ছিল না, আজকেও নেই। আজকেও তমলুকে, কাঁথিতে, মেদিনীপুরে বহু জায়গায় তৃণমূল কংগ্রেসের বুথে এজেন্ট নেই, ছিল না। তারা ওই সরকারি কর্মচারীদের ভীত সন্ত্রস্ত করে পুলিশকে কাজে লাগিয়ে যতটা মানুষের আতঙ্কিত করা বা ভোটদানে বিরত থাকার একটা চেষ্টা করাচ্ছে, সেটা তারা করছে এবং করবেও, কারণ এটাই তৃণমূলের পথ, এভাবেই তৃণমূল ভোট করে অভ্যস্ত আছে, তারা সেটা করছে। আমাদের কর্মীরা আমাদের সীমিত শক্তির মধ্যে দিয়ে, কারণ আমাদের সঙ্গে তো পুলিশ নেই, আমরা যতটা পারি চেষ্টা করেছি। ফেয়ার ভোট হয়েছে কি করে বলবো? আপনি চোখের সামনে দেখছেন টায়ার জ্বালিয়ে লুঙ্গি ড্যান্স হচ্ছে, লাঠি ঘোরাচ্ছে। এটা কোনো সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক দৃশ্য সারা দেশে চিত্র কোথাও এসেছে? আপনি কোনো জায়গায় দেখেছেন যে নিরাপত্তা রক্ষীরা, কেন্দ্রীয় বাহিনীর যারা নিরাপত্তা রক্ষী আছেন, তারা আমাদের প্রার্থীকে নিয়ে পালাচ্ছেন, কার্যত ঢাল দিয়ে আড়াল করেছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে আছেন বুলেট প্রুফ জ্যাকেট পরে সিআইএসএফ এর জওয়ানরা? এটা কোনো সুস্থ গণতন্ত্রে এই দৃশ্য
এটা কি খুব একটা সুখকর? এই ভোটকে কি করে অবাধ শান্তিপূর্ণ বলা যায়? নির্বাচন কোনো অবস্থাতেই অবাধ শান্তিমুক্ত মানে ভয়মুক্ত নয়। যেরকম পশ্চিমবঙ্গে নির্বাচন হয় তার থেকে একটু ভালো হয়েছে, কারণ কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি এবং নির্বাচন কমিশনের মোটামুটি ভাবে তাদের সহযোগিতা। তার কারণ এটা তাদের দায়িত্ব, এবং সেই দায়িত্ব কিছুটা পালন করেছেন, আরো যাতে বেশি পালন করতে তাদের হয় এবং সেটা অ্যাসিওর করতে হয়। এবং আবার বলছি, এখানকার যিনি মুখ্য নির্বাচনী যে অফিসার আছেন, আধিকারিক আছেন, তার ভূমিকা নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, সবাইরই তার ক্ষোভ আছে। দেখা যাক শেষ দফা নির্বাচনে আমরা কথাবার্তা বলে কি অবস্থা। কিউআরটি অনেক দেরিতে পৌঁছেছে, বহু জায়গায় দেরিতে পৌঁছেছে, এবং এর আগেও আমরা দেখেছি এর আগের ফেজের যে নির্বাচনে যখন লকেট চ্যাটার্জির সঙ্গে যে আচরণ করা হয়েছে, তখন কার্যত কিউআরটি যদি সেখানে থাকতো বা কেন্দ্রীয় বাহিনীর উপস্থিত ছিল, সে ভিড়টাকে ডিসবার্স করে দিতে পারত। কিন্তু ধারাবাহিকভাবে তাকে বিভিন্ন জায়গায় ঘিরে, আগের দিন হয়েছে বুথে প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে, এবারে প্রার্থীর পথ আটকানো হচ্ছে, গাড়ির তলে শুয়ে পড়া হচ্ছে। হিরণ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পলের ক্ষেত্রে বারবার এই ঘটনা ঘটেছে, অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে ঘটেছে। আমাদের একজন আপ্ত সহায়ক ময়নার বিধায়কের, তিনি নিখোঁজ আছেন, তার জন্য অভিজিৎ গাঙ্গুলি কিছুক্ষণ আগে পর্যন্ত খবর আছে আমার কাছে যে উনি ধর্ণা দিচ্ছেন, বসে পড়েছেন। এগুলো চলছে। সপ্তম দফায় ভোটের জন্য কিউআরটির সংখ্যা বাড়ানো হলো, 1900 কিউআরটি থাকবে সপ্তম দফায়। প্রশ্নটা সংখ্যার নয়, প্রশ্নটা সংখ্যার নয়, কত সংখ্যায় থাকলাম আর কতক্ষণে পৌঁছলাম সেটাই হলো আসল প্রশ্ন। যা কেন্দ্রীয় বাহিনী আছে, আমাদের মনে হয় একটা নির্বাচন পরিচালনা করবার জন্য আজকে যা উপস্থিত ছিল সেটা পর্যাপ্ত, কিন্তু সেটা কিভাবে অপারেট করছে, তারা কত তাড়াতাড়ি রেসপন্ড করতে পারছে, তো সেটাও তো দেখার। তো সেটা হয়নি, আজকে বহু ক্ষেত্রেই হয়নি। প্রার্থীরা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। হিরণের ক্ষেত্রে সকালবেলা অনেক দেরিতে পৌঁছেছে, অগ্নিমিত্রা পালের ক্ষেত্রেও এক হয়েছে, এবং সর্বোপরি আমরা ঝাড়গ্রামে যেটা দেখলাম সে তো এই ধরনের দৃশ্য তো অকল্পনীয়। আর এবারে যেটা শুরু হয়েছে যে সরাসরি প্রার্থীকে গালিগালাজ, প্রার্থীকে নির্বাচনে দিন আক্রমণ। প্রার্থী যাবেন, এটা আপনারা একদিকে বলছেন গণতন্ত্রের উৎসব, প্রার্থী যাবেন, ভোটারদের সঙ্গে দেখা করবেন, বুথের ভেতরে তার এজেন্টের সঙ্গে গিয়ে কথা বলবেন, কত পার্সেন্ট ভোট হলো তার থেকে খবর নেবেন, এটাই তো নির্বাচনী পদ্ধতি, এটাই পরম্পরা। কিন্তু সেটা ভেঙে প্রার্থীকেই আটকে দেওয়া হচ্ছে, বুথ পর্যন্ত পৌঁছে দিতেই যাচ্ছে না। এটা নতুন যে তৃণমূল কংগ্রেস নিয়ে এসছে, তো এটাকেও বন্ধ করবার উদ্যোগ নিতে হবে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশনকে প্রার্থী নিরাপত্তা বা প্রার্থী যখন বুথে ঢুকবেন তার যাত্রাপথটাকে মসৃণ করে দেওয়ার জন্য যা যা করার দরকার নির্বাচন কমিশনকে করতে হবে। পরিস্থিতি যা হয়েছিল সেখানে কেন্দ্রীয় বাহিনীর বক্তব্য হচ্ছে আমাদের গুলি চালানো ছাড়া অন্য কোনো পথ ছিল না, আমরা আরেকটা শীতলকুচি চাই না, এটা কেন্দ্রীয় বাহিনীর বক্তব্য আছে। তৃণমূল এ ধরনের চাইছে, কারণ তৃণমূল যে রাজনীতিটা করছে তারা চাইছে গুলি চলুক, কারণ তাদের রাজনীতি মৃতদেহের রাজনীতি। মৃতদেহের উপর নির্ভর করে যদি আরেকটা ফেজে কিছু ভোট এদিক ওদিক করানো যায়, কিন্তু মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করে দিয়েছে, মানুষ নিঃশব্দে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিচ্ছে। এরপরে দক্ষিণ 24 পরগনার নির্বাচন আছে, গত নির্বাচনে কার্যত এখানে এক্সোডাস হয়েছিল। একটা সম্প্রদায়ের বিভিন্ন জায়গা থেকে পরিষ্কার অন্য সম্প্রদায়ের মানুষকে বলেছিল তোমরা চলে যাও, ভোটের আগে তোমাদের যেন দেখা পাই না। সেখানকার মানুষ এমনিতেই সামাজিকভাবে অত্যন্ত ভীত সন্ত্রস্ত থাকেন। আমাদের দেশে আমাদের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় নিরাপত্তাহীনতায় ভুগছে, এর থেকে লজ্জাজনক অবস্থা আর একটা সমাজের পক্ষে কিছু হতে পারে না। দাদা, একদিকে এরকম চিত্র, আর আপনারাই বলছেন যে আজকে যা ভোট হয়েছে তৃণমূল একটা অসম্ভ। আজকে যা চিত্র 10 দফায় যার চিত্র সকাল থেকে দেখালেন, সব আঘাতে তো মানুষ মরে না। আপনি আমার একটা হাত কেটে নিলে, একটা পা কেটে নিলে আমি মারা যাব না, মাথাটা কেটে নিলে মারা যাব, সেটা তৃণমূল কাটতে পারেনি। দাদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় কলকাতার ভোট শক্ত। বিজেপি কি আইএসএফ এর দিকে তাকিয়ে আছে, কিংবা আইএসএফ কি কোনো গুরুত্ব দিচ্ছে মানে সংখ্যা তত্ত্বের দিক থেকে? দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় নির্বাচন ফলের ক্ষেত্রে
আইএসএফ কে কি সংখ্যাতত্ত্বের দিক থেকে বিজেপি কোনো গুরুত্ব দিচ্ছে? বিজেপি তাকিয়ে আছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দিকে, যে আপনার দেখানো পথে আমরা সিএ করেছি, আর তাকিয়ে আছে অটল বিহারী বাজপেয়ীর দিকে, যিনি বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে সারা ভারতবর্ষের উন্নয়ন করেছেন। আমরা নরেন্দ্র মোদীর চোখ দিয়ে তাদের দেখছি যে আমরা ভারতবর্ষের এই সার্বিক উত্থানে কতটা অংশীদারিত্ব করতে পারবো, আমাদের লক্ষ্য সেইটাই। আমাদের রাজনৈতিক এ ধরনের কোনো দীনতা নেই, আমাদের রাজনীতি বিভাজনের রাজনীতি নয়। আমরা মনে করি পশ্চিমবঙ্গবাসীকেই আমরা অ্যাড্রেস করি, সেখানে 30% 70% আলাদা করে নয়। সুতরাং এই আইএসএফ বিএসএফ এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ঠিক আছে।